দেখতে পাচ্ছেন ছাপ্পানের জমজমাট খাওয়া দাওয়ার স্ট্রিট মার্কেট, সেন্ট্রাল ইন্ডিয়ার ফুড ক্যাপিটাল ইন্দোরকে বলা হয়। সেখানে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ছাপ্পানে, জমজমাট অবস্থা। দেখলেন আমরা চলে এসেছি ছাপ্পানে। এবার এখানটা পড়তে বলতে পারেন যে ফুড স্ট্রিট একদম পুরোপুরি। এবার এই ফুড স্ট্রিট ধরে হাঁটবো। তো চলুন দেখি কী কী পাওয়া যাচ্ছে এখানে। এখানকার লোকাল দোকানই বেশি থাকবে, যেগুলো হয়তো আমরা চিনি না, জানি না। বাট আমি কিন্তু আমাদের চেনা পরিচিত কিছু দোকান কিন্তু দেখছি। যেমন ওদিকে দেখতে পাচ্ছি পাও মোমো দেখতে পাচ্ছি, অনেক কিছু দেখতে পাচ্ছি। তো চলুন দেখা যাক। এখানে দেখুন নামকিন ভুজিয়ার দোকান রয়েছে, পানের দোকান রয়েছে, এখানে কাবাবের দোকান রয়েছে, তন্দুরির দোকান রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন পানের পাল্লা রয়েছে, প্রচুর পানের দোকান রয়েছে। ভ্যারাইটিস বিভিন্ন রকমের যে পানগুলো তৈরি হয় সেগুলো রয়েছে। বড় বড় মিষ্টির দোকান রয়েছে এখানে দেখুন, মধুরাম রয়েছে, পেস্ট্রি রয়েছে। ম্যাক্সিমামটা কিন্তু এখানে ভেজ, ঠিক আছে? আপনারা এখন যে নন ভেজ এক্সপেক্ট করে আসবেন না। এখানটা দেখুন ম্যাক্সিমামটাই ভেজ দেখা যাচ্ছে। কুল্লার পিৎজা থেকে শুরু করে স্পাইরাল থেকে সব কিছু রয়েছে। দেখুন জিনিসটা আপনার এই কাবাবগুলো দেখতে পাচ্ছেন, এই কাবাবও কিন্তু ভেজ ম্যাক্সিমাম। ফুচকা রয়েছে, আচ্ছা আইসক্রিম রয়েছে এখানে প্রচুর পরিমাণে। তো ঠান্ডা আইটেম প্রচুর রয়েছে, গরমের জায়গা যেহেতু কুলফি রয়েছে, পেস্তা দেওয়া অনেক কিছু রয়েছে। তো চলুন দেখি ঘুরে কী পাওয়া যাচ্ছে। পিৎজা থেকে বার্গার থেকে সব কিছু পাওয়া যাচ্ছে, কারণ এইখানটা মোটামুটি প্রত্যেক দিন সন্ধেবেলা একদম খাদ্য লাভারদের জন্য সেই জায়গা। দেখতে পাচ্ছেন একদম খাবারের বোর্ড নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েছে, মানে আপনাকে ডেকে ডেকে হাতে দিয়ে দিচ্ছে। এখানে এই যে বসার জায়গা রয়েছে, আপনি খাবার কিনে বসে যান, হাত ধুন, সব রকমের ব্যবস্থা রয়েছে। তো চলুন আমরা একটু দেখি কী কী খাবার দাবার মেনলি এখানে পাওয়া যায়। দেখুন নারিয়াল পানি মানে ডাবের জলও কিন্তু পাওয়া যাচ্ছে কিছু। আবার দেখলাম এখানে গার্মেন্টসের দোকানও দিয়ে হয়েছে এখানে। এখানে মোমো রয়েছে, ম্যাক্সিমামটাই দেখছি কিন্তু ভেজ, মানে মোমো বলুন, পিৎজা বলুন, চিৎজা বলুন, যাই খান ম্যাক্সিমামটাই কিন্তু ভেজ এখানে। তো আমরা একটু খাওয়া দাওয়া খুঁজে নিই, তারপরে দেখবো কি খাচ্ছি। এই যে জায়গাটা দেখলেন, এইখানে দেখুন বিশাল বড় পার্কিং প্লেস, সবাই গাড়ি নিয়ে এসছে, 2 হুইলার নিয়ে 4 হুইলার নিয়ে সব এখানে রেখেছে। আর এই জায়গাটা পুরোটা যদি ঘুরিয়ে দেখাই তাহলে দেখুন পুরোটাই কিন্তু সেই খাবারের বিখ্যাত। কারণ আগেও বলেছি এখনও বলছি, এই ইন্দোরকে বলা হয় সেন্ট্রাল ইন্ডিয়ার ফুড ক্যাপিটাল। তো এখানে প্রচুর দোকান রয়েছে। তো আমরা কি খাবো আগামীতে দেখে আপনাদেরকে জানাবো। কিছু তো নিশ্চয়ই খাবো, একদু যখন এসছি, তো সেগুলো সবই আপনার ভিডিওতে তুলে ধরবো। ওই পার্টটা দেখালাম, এবার এই পার্টটা দেখাচ্ছি। এখানে দেখুন ভালো পেস্ট্রির দোকান রয়েছে, আপনারা চাইলে খেতে পারেন এখান থেকে। এখানে একটাই বড় দোকান রয়েছে, এখানেও খাওয়া দাওয়া করতে পারেন। তো ওই সামনেও দেখুন কিছু রেস্টুরেন্টও রয়েছে এখানে। তো চলুন দেখছি কী কী পাওয়া যাচ্ছে। তো আবারও বলছি যে সেন্ট্রাল ইন্ডিয়ার ক্যাপিটাল বলা হয়, ফুড ক্যাপিটাল আর কি ইন্দোরকে। তো এখানে দেখুন প্রচুর দোকান রয়েছে, আলোয় ঝকমকে এত একদম বিশাল ব্যাপার স্যাপার। পিৎজা থেকে সাউথ ইন্ডিয়ান থেকে সব রকমের খাবার রয়েছে। ওপরে দেখুন ওখানে ওয়াও মোমো দেখতে পাচ্ছি। তো এখানেও কি ওয়াও মোমো কি ভেজ কিনা সেটা এখন বুঝতে পারছি না। তো এখানে দেখি ওয়াও মোমো কী লিখেছে, দার্জিলিং মোমো, পেরি পেরি মোমো, তন্দুরি মোমো সবই লেখা রয়েছে এখানে। পনির মোমো, কিন্তু এখন চিকেন মোমো কিন্তু লেখা আমি দেখিনি। তো এখানে ওয়াও মোমো কিন্তু পুরোপুরি ভেজ। এখন এখানে পানিপুরি রয়েছে, পানিপুরিতে কিন্তু অনেক রকমের ফ্লেভার রয়েছে। এখানে রোল রয়েছে বিভিন্ন রকমের, বাট এটা এইখানে ডিমকে নিরামিষ ধরা যায়, তো ভেজ, সেরকমের জন্য এখানে ডিমটা পাওয়া যাচ্ছে। তো এখানে দেখুন অনেক লস্যি রয়েছে, শেক রয়েছে, ফালুদা রয়েছে। এখানেও দেখুন ধোসা কাপ পয়েন্ট রয়েছে, বিভিন্ন রকমের দোকান রয়েছে। মানে আর বসার জন্য অজস্র জায়গা করে দেওয়া রয়েছে, কোনো অসুবিধা নেই। ফাউন্টেনটা তো কোনো মানে বন্ধ হয়েছে, একটু আগে কারেন্ট চলে গেছে, মানে পাওয়ার কাট হয়েছিল, তো যার জন্য দেখাতে পারছিলাম না। এখানেও দেখুন এইখানে একটা দোকানে দেখতে পাচ্ছি শোয়ারমার দোকান রয়েছে, এখান দিয়ে খাওয়া যেতে পারে। এখানে কুলফির দোকান রয়েছে, বিভিন্ন ভ্যারাইটিস কুলফি পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছেন। আর এদিকেও দেখুন রোল আইসক্রিমের অনেক কাউন্টার রয়েছে। মানে ম্যাক্সিমাম দেখুন এখানকার লোকাল দোকান, ঠিক আছে? আমরা তো সবটাই চিনে উঠতে পারবো না, 2-1টা ব্র্যান্ডকে হয়তো আমরা চিনি, এরকম একটা ব্যাপার স্যাপার। তো আগে এসছি মোটামুটি এখন 7:30 মতো সময় হয়ে গেছে। আমরা একটু আগেই জাস্ট ইন্দোরে এলাম বাসে করে। তো বাস থেকে এসে একটা হোটেল নিয়েছি, সেই হোটেলের ভিডিও আসবে। তো নেমেই আমরা চলে এসেছি ছাপ্পানটা কভার করবো বলে। তো এই যে দেখতে পাচ্ছেন
চায়ওয়ালা বলে একটা দোকান রয়েছে আমুলিয়ার। তো এখান দিয়ে কিন্তু এইগুলো কিন্তু আমরা সেই একদম কি বলবো উজ্জয়নেই খেয়েছিলাম। তো এবার এখানেই যাচ্ছি আমরা। তো চলুন আগে একটা চা খেয়ে নিই, তারপর বাকিটা শুরু করব। তো এটা এখানকার একটা লোকাল ব্র্যান্ড, আমরা উজ্জয়নে প্রচুর খেয়েছিলাম মহাকালেশ্বর ওখানে। তো চলুন আবার সেই চায়ওয়ালার কাছে চলে এসেছি। তো চাটা খাওয়া যাক, দাম কিন্তু সেই একই রয়েছে এখানে যাবে। এখানে একটা দোকানে এসেছি, অনেক রকমের ফ্লেভারের ফুচকা রয়েছে, 8 রকম ফ্লেভারের জল দিয়ে। তো ম্যাডাম খাচ্ছে, এটা কি খাচ্ছ? আচ্ছা খাও খাও খাও। জিরা ছিল। নাকি গার্লিক, এই যে গ্রিন কালারের গার্লিকের টেস্ট পাওয়া যাচ্ছে। এবার কি দিচ্ছে? পুদিনা, পুদিনা সব লেখা রয়েছে সামনে, দেখো। এটা পুদিনা দিয়ে যাক, आप रुकिए थोड़ा, आप নানা রকম দেখুন আপনারা, এগুলো হাজমা, পুদিনা, রসুন, হিং, নানা রকম। জলটার জাস্ট ভ্যারাইটি, আলুটা সিম্পল নুন দিয়ে মেখে দিয়েছে, আমি কোনো টেস্ট পাচ্ছি মানে লোকে যা জলটা খাওয়ার জন্য আসে এখানে, যা বুঝতে পারছি। কলকাতার ফুচকা যারা খায় তারা এই ফুচকাকে আমাদের। আচ্ছা আমরা একটু টেস্ট করে দেখলাম আর কি কেমন খেতে এটা। আর ফুচকার সাইজও খুব ছোটো ছোটো, 8 পিস দিচ্ছে 30 টাকায়। কলকাতায় কিন্তু আমরা এখনও 7 থেকে 8 পিস 20 টাকায় পাই, আর এখানে এটা এখন ওই 8 রকম ফ্লেভার দিয়ে, হ্যাঁ ফ্লেভারের জন্যই মেনলি দামটা আর কি। আমাকে যদি বলেন নট অ্যাট অল রেকমেন্ডেড, আর রেকমেন্ডেড নয় আর কি। মানে ওই বললো না, কলকাতার লোককে ফুচকার বিরিয়ানি খেয়ে সন্তুষ্ট করা খুব চাপের আছে। আপনারা দেখেছেন আমরা বাইরে গিয়ে বিরিয়ানি খাই, কিন্তু সন্তুষ্ট হই না, মনকে শান্তি করার জন্য খাই। আমি এখন এটা হাজমার একটা টেস্ট পেলাম, মানে হজমি দিয়ে বানিয়েছি। এই জলটা টেস্ট রয়েছে, খেলে রেকমেন্ড করবো এই হজমালার টেস্টের, এটা দিয়ে খাবার। এছাড়াও যে বলছি আলুটার কোনো টেস্ট নেই, শুধু এখন নিম্বু পানি আছে, নিম্বু পানিটা খেয়ে দেখতে পারো। সবই এখন পুরোটা যে কটা খেলাম তার মধ্যেই মানে হাজমোলা দিয়ে যেটা করেছে এটাই একমাত্র টেস্টটা ঠিক আছে, বাদ বাকি মানে ঠিক রেকমেন্ড করা যাবে। কলকাতায় এরকম খুব পাবেন হয়তো 2-1টা জায়গায়, বাট সেটা কিরম আমরা খেয়ে দেখিনি। তো এই আর কি ব্যাপার। এখানে একটাই এখন অবধি চিকেনের দোকান দেখতে পেলাম, চিকেন অ্যান্ড সার্ভ। তো আই লাভ শর্মা লেখা রয়েছে, এই দেখুন এই আইটেমগুলো পাওয়া যাচ্ছে। আর এই যে মেনু কার্ডটা আপনাদেরকে শো করে দিচ্ছি, দেখুন এখানে রোল রয়েছে, টুইস্টার রয়েছে, লেবানিজ শর্মা রয়েছে, প্ল্যাটার রয়েছে, বিরিয়ানি কম্বো রয়েছে, সব রয়েছে। তো ভাবছি এখানে গিয়ে কিছু, ম্যাডাম পৌঁছে গেছে, এখানে একটা কিছু খাবো দাবো ভাবছি। তো চলুন যাওয়া যাক, গিয়ে দেখি কি রয়েছে ওখানে, কি পাচ্ছি। তো এই যে দেখুন এখানে শর্মাটা আবার কাটা হবে, এখানে ওই দেখুন এই যে শর্মাটা কাটা হচ্ছে। এটা মোটামুটি কলকাতাতে এখন পাওয়া যায়, শর্মাটা অনেক দিন হয়ে গেল, কলকাতা তো অ্যাভেলেবেল শর্মা। তো এটাকে এবার ওরা ওই কিছু সস টস দিয়ে মাখিয়ে রুটির মধ্যে একটা ভরে আলাদা প্যাটার্নে র্যাপ করে দিয়ে দেবে। তো খেয়ে দেখার এখন যে কতটা কি ভালো হয় না হয়, চিকেনটা কতটা সফট ম্যারিনেটেড সেটাই এখন দেখার। যে রুটিটাকে একটু সেঁকে নেওয়া হচ্ছে ওখানে। রুটিটা কিন্তু রেডিমেড কেনা, রুটিটা কিন্তু এখানে বানানো না, চিকেনটাকে ওরা শুধু বানাচ্ছে। এবার এর মধ্যে ওরা ওটাকে বানাবে। প্রথমে আগে একটা স্প্রেড লাগাবে, আই থিঙ্ক এটা মেয়োনিজের স্প্রেডই লাগায় ওরা। এইবারে ওই চিকেনটাকে ভরে দিচ্ছে ওর মধ্যে, বেশ অনেকটাই চিকেন দিচ্ছে ওখানে। তো এবার এটাকে র্যাপ করে দেবে, র্যাপিং চলছে। একটু নিয়ে নাও, আমি টাকাটা পে করে। র্যাপটা এখন র্যাপিং করে মোটামুটি দিয়েছে শর্মাটা। এখানে কিন্তু ওই অন্যরকম একটা প্যাকিং হয় সেটা না, এখানে জাস্ট রোল যে প্যাকিং হয় সেই রকম রোলের মতনই প্যাক করে দিয়েছে। তো এবার এটা খেয়ে দেখা পেলাম, আই থিঙ্ক এটা চিজ নয় মেয়োনিজই দিয়েছে, ওটা চিজ কেউ দেয় না, সবাই মেয়োনিজটাই দেয়। তো এবার দেখার খেয়ে কেমন।
আচ্ছা এই দেখুন র্যাপটা খোলার পর এরকম দেখা যাচ্ছে পুরো ফুল চিকেন, কোনো ক্যাবেজ নেই, মানে পেঁয়াজ নেই, কিছু নেই, আলাদা নেই। তো এইটা আবার ম্যাডাম খাবে। মানে টেস্টটা কেমন পাচ্ছ? ভালো, মানে এটা খাট্টা মিঠা টাইপের টেস্ট করছে, চিজ দিয়েছে ভেতরে, সেটা বোঝা যাচ্ছে। আরেকবার বাইট দিয়ে দেখো তো। আচ্ছা এইটা কি দিয়েছে, মেয়োনিজ না চিজ? দেখো তো এটা। আর এই যে র্যাপটা যেটা, এটাকে তো টর্টিলা বলে বেসিক্যালি, একটা রুটি ময়দা দিয়ে তৈরি এটা, বাট ময়দাটা শুধু ময়দার এর সাথে ইস্ট অনেক কিছু দিয়ে করে আর কি। তার মধ্যে চিকেনটা দিয়ে দিয়েছে, আর আমরা যেটা নিয়েছি এটা স্পেশাল শাওয়ারমা ছিল, সেটার মধ্যে চিজ চিকেন দিয়েছে। আর স্পেশাল শাওয়ারমাতে যেহেতু তার জন্য এটাতে ওরা ওই ক্যাপসিকাম গাজর এসব দেয়, সেটা দেয়নি ওরা। এমনি যদি খেতে টেস্ট ওয়াইজ বলে খেতে ভালো, মানে এটা এখনো প্রাইস হচ্ছে 150, মানে এখনো অবধি বলতে পারেন এটা ভালো খেতে আর খাবারটা একটু। আর একদম ঠাসা প্লেট চিকেনটা একদম ঠাসা। ওটা কী রয়েছে একটু দেখো তো, যে চিজ নাকি মানে মেয়োনিজ না, আই থিঙ্ক হোয়াইট সস, লিকুইড চিজ। তার মানে এটা ওয়ার্থ ইট, এইখানে খাওয়া যেতে। মানে এই ছাপ্পানে যদি আসেন, যদি আমাদের মধ্যে কেউ ননভেজ লাভার থাকেন, তাহলে এই চিকেন অ্যান্ড সার্ভ এই দোকানটা দেখতে পাচ্ছেন। এই দোকানটা কিন্তু শর্মা খেতে পারেন। এখানে কিন্তু রোলও পাওয়া যায়, এখানে কিন্তু বিরিয়ানিও পাওয়া যায়, কিছু উইংস পাওয়া যায়, এগুলো পাওয়া যায়। বাট আমাদের মনে হলো যে এটা রেকমেন্ডেড খেতে পারি, তাই আমরা খেলাম। তো ম্যাডাম যখন বলেছে এটা থামস আপ, বাট আগের ফুচকাটা কিন্তু একদম ডিসঅ্যাপয়েন্টেড আমাদের জন্য। মানে আমাদের মতো কলকাতা লাভারদের জন্য কখনোই সম্ভব না। আমরা মানে বড় হয়েছি, তারা কখনো এইসব ফুচকা আছে কোনোদিন, মানে এগুলো হচ্ছে রং ছড়ানো লোক দেখানো ফুচকা, এইসব ফুচকার প্রতি মানে কখনোই কোনোভাবে ইন্টারেস্ট হবে। হ্যাঁ, আমাদের প্যাশানেও আসবে না। তো এটা খেলাম, যদি আরও কিছু খাই আমরা হয়তো খাবো, দেখাবো সেটা। ছাপ্পানে আসি, ছাপ্পানে একটা দোকান দেখছেন, মধুরম বলে একটা দোকান রয়েছে, মিষ্টির দোকান মেনলি। এখানে বেকারি বাইরে পাওয়া যাচ্ছে এগুলো এগলেস, আর প্রচুর মিষ্টি রয়েছে এখানে, শুকনো মিষ্টি, এটা অবাগানিদের। এখানে কি আছে বলো? এই দোকানে আমরা নিয়েছি একটা রসমালাই নিয়েছি, বা এটা কেউ ইন্দ্রাণী বলে, দুধের এটা, ওই রসগোল্লার পায়ে যেটা হয়, আর রসগোল্লা এগুলো 10 টাকা করে নিয়েছে, এটা 50 রুপিস। আর এটা কমপ্লিমেন্টারি দিয়েছে গুপচুপ, ওনারা গুপচুপ বলে, বাট আমি খেয়ে যা বুঝলাম এটা হচ্ছে আমাদের বাংলার ক্ষীর গরম। টেস্ট ঠিকই আছে, একদম যেমন আমাদের বাংলায় কলকাতায় একদম এক্সাক্ট সেই টেস্ট, ভালো। আর ওগুলো খেয়ে দেখো কেমন। মানে বলতে হয় শেষবেলা একটু খাওয়া দাওয়া করে একটু ভালো হচ্ছে, শুরুটা ভালো হয়নি, আর শেষটা একটু ভালো হচ্ছে ঠিকঠাক, মানে কলকাতার মতোই। এটা কি স্পঞ্জের না ছানার? সলিড ছানার। সাইজ কিন্তু ঠিকঠাক, 10 টাকা। মানে আমরা কিন্তু হরিদ্বার অনেক জায়গায় ঘুরেছি, পুরী ছাড়া কলকাতার বাইরে 10 টাকা দিয়ে এই সাইজের রসগোল্লা খাচ্ছি, এটা একদম জাস্টিফাইড। মানে প্রথম আমি খুব সারপ্রাইজ এবং খুব খুশিও আমরা। রসগোল্লা আমার আইটেম খুব কম পাওয়া যায় না, মনে পাওয়া যায় খুব কম, ভীষণ কস্টলি হয়। দুটো রসগোল্লার দাম বেশিরভাগ জায়গায় দাম করে 50 থেকে 60, মিনিমাম 40, এবং সেটার খেয়ে বা তার চেহারা দেখে খেতেই ইচ্ছা করে। প্রাইস তো হচ্ছে ব্যাপার। এই প্রথম আমি একটা জায়গায় দেখতে পাচ্ছি এরকম একটা ভালো সাইজের, এবং আমি খেয়ে দেখলাম ভালো, 10 টাকা দিয়ে ভালো। যাক, শেষবেলায় ম্যাডামের খাবারে ভালো লেগেছে, মানে 56 একটু মান সম্মান বাঁচিয়েছে শেষবেলায়, 56। এবার দেখা ইন্দ্রাণী খাওয়ার পর আশা করি ওটা ভালোই হবে, ওটা নিয়ে কোনো সন্দেহ নেই। ওটা চিল ঠান্ডা নাকি, একদম চিল ঠান্ডা দিয়েছে, মানে ফ্রিজের মধ্যে রয়েছে। ফাটাফাটি। মিষ্টি কি খুব চড়া? খুবই ভালো খেতে, আর একদম কেশরের গন্ধ পাচ্ছি, দেখাও যাচ্ছে, দেখাচ্ছি কেশরের রংটাও দেখা যাচ্ছে ওখানে। মানে বাদাম ফাদাম মানে গ্রেট করে দেওয়া আছে নাকি, মানে বিশাল ব্যাপার। তাহলে মধুরামে কিন্তু আপনারা মিষ্টি খেতেই পারেন, বাঙালির অন্তত বিশেষ করে। আমি বলবো যে
ঠিকঠাক একদম জাস্টিফাইড, মানে কলকাতার একটা ভালো দোকানের সমতুল্য। আর কলকাতায় এরকমই দাম নেই, এগুলোরই হ্যাঁ। করা দেয় এরকমই দাম। তো এখানে এটা রেকমেন্ডেড, খেতে পারেন চাই। আরও কিছু খেলে তার ভিডিও নিয়ে আমরা আসছি। দোকানটার নাম মধুরাম, মনে রাখবেন, 56 মধ্যেই। এই 56 মধ্যে সি গুরুজি বলে একটা দোকানে এসেছি, এখানে অনলি ফর এই হট আর কোল্ড বেভারেজ জিনিসগুলোই পাওয়া যাচ্ছে, ঠিক আছে। এখানে দেখুন এগুলো রয়েছে, ভেতরে গেট আপটা খুব সুন্দর, হিসেবে বসেও খেতে পারেন। তো আমরা এখানে একটা তাওয়া আইসক্রিম নিয়েছি, তো দেখি কীভাবে বানাচ্ছে। আমরা কী ফ্লেভার নিলাম? সীতাফল ফ্লেভার নিয়ে, মানে আতা। হ্যাঁ। আচ্ছা, আমরা বাঙালিরা বলি আতা, এরা বলে সীতাফল। তো এই আতা দিয়ে একটা আইসক্রিম তৈরি হবে, দেখুন এখানে তাওয়া আইসক্রিম। তো কীভাবে কী হচ্ছে দেখছি, এটা মনে হয় যেটা কি সীতাফল বা আতা সেটাকেই দিল এখানে প্রথমে। তো এটাকে ফ্রিজারে জমানো ছিল, এবার এটাকে নিয়ে একটু কাটাকাটি করে খেলা হবে। তো এই যে দেখছেন এই সিরাপটা, এটা একটা কিছু মাপ আছে, এই মাপ মতো দেবে এখানে। এখানে আই থিঙ্ক এটা মিল্কি দিচ্ছে বোধ হয়, বাট মিল্কের সঙ্গে কিছু মেশানো রয়েছে আই থিঙ্ক। তো এবারে ইয়ে সিরাপটা দিয়ে দিল, এইবার এটাকে টাকা 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 হবে। রেডি হয়ে গেল সীতাফল তাওয়া আইসক্রিম। এই যে দেখতে পাচ্ছেন সীতাফল তাওয়া আইসক্রিম। এবার ম্যাডাম এটাকে ভক্ষণ করবে। চলে এসছে গরমা ঠান্ডা ঠান্ডা সীতাফল আইসক্রিম, তাওয়া আইসক্রিম। না খেয়ে দেখো, তুমি সীতাফলের জায়গায় এসে কেমন সীতাফল খাচ্ছ। ফলটার নাম সীতাফল কেন জানি না, সীতার ভালো লাগতো কিনা সেটা এখন বলা মুশকিল। আইসক্রিম যেমন হয় তেমনই পাচ্ছি আমি। সীতাফলে কোনো ফ্লেভার নেই। যেটা দিয়েছে সেটা কিন্তু বানানোর সময় ওর মধ্যেও দিয়েছে। হয়তো বানানোটা পুরো কভার করলাম তো দেখলাম না, আমি যা বুঝলাম জিনিসপত্র আহামরি কিছু নয়, খাটনিটারই দাম বেশি। যেহেতু খাটাখাটনি করলো বেচারা, সেটারই দাম বেশি। সীতাফলে সত্যি একদম অনেস্ট রিভিউ দিচ্ছিল। সীতাফল বা আটার যে ফ্লেভারটা যেটা, সেই টেস্ট কিন্তু আমি তারা কিন্তু কেউ যদি মানে ওই জিনিসটা আমি জানি, আমি অর্ডার দিয়েছি সেই অবধি, কিন্তু কেউ যদি আমাকে এটা খেয়ে বলো তো এটা কী ফ্লেভার, না জেনে আমি কিন্তু বলতেই পারবো না। আমি বলবো যে এমনি একটা অর্ডিনারি আছে।
মানে কোনো ফ্লেভারই আমি পাচ্ছি না, না মানে এমনি আইসক্রিমে যেমন আমরা হোয়াইট আইসক্রিমে হয় কি যে একটা বেসিক ফ্লেভার, মানে সেটা ভ্যানিলার ফ্লেভারটা পাই আমরা, তো বা বাটার স্কচ, আমি কোনো ফ্লেভারই কিন্তু পাচ্ছি না, মানে জাস্ট এমনি একটা ডিসঅ্যাপয়েন্টেড হলাম। কিন্তু এটা প্রাইস কিন্তু মোটামুটি 150। হ্যাঁ 150। তো মানে মোটামুটি আমরা এখানে 4-5টা খাবার খেলাম, দুটো খাবারে আমরা স্যাটিসফাই হলাম, একমাত্র শোয়ারমাটা আর এই মধুর দোকানে। বাকি কিন্তু ফুচকাতে ডিসঅ্যাপয়েন্টেড হলাম, আইসক্রিমটা শেষ পাতে একটা খাবো, ভাবলাম যে ঠান্ডা খেয়ে বাড়ি যাবো, সেটা তো অনেকটা ডিসঅ্যাপয়েন্টেড হলাম। আর এমনগুলো কিন্তু ভালোই, খুব যে খারাপ এমন বলা যাবে না। তো নর্মাল হ্যাঁ এমনি যেমন ধরুন কোনো রোড সাইডে বিভিন্ন যে কার্ডগুলো নিয়ে আইসক্রিমে বিক্রি করে সেই টাইপের মিষ্টিটা মাইল্ড মিষ্টি, কিছু কড়া মিষ্টি তা নয়, কিন্তু সত্যি বলছে আমি সীতাফলটা আটার কোনো ফ্লেভার কিছু কোনো পেলাম। কথা এখানটা যদি আসেন, ওই ইন্দোরে এলে 56 আসতে হবে এরকম একটা ব্যাপার, আসতেই পারেন, বাট হাইলি রেকমেন্ড নয় খাবারটা, যে হাইলি রেকমেন্ডেড খেতেই হবে এরকম নয়। আমরাও শুনে এই জায়গাটা এক্সপ্লোর করবো ভেবে এসেছি, কারণ আমরা তো শুধু ঘুরি বা খাই না, আমরা এক্সপ্লোর করি। তো মনে হয়েছিল কোথাও এই 56টা করা দরকার, তাই এসেছিলাম। কারণ ইন্দোরকে বলা হয় সেন্ট্রাল ইন্ডিয়ার ফুড ক্যাপিটাল, তো সেটাকেই বেস করে 56টা এসেছিলাম। তো একটু ডিসঅ্যাপয়েন্টেডই হলাম বলতে পারেন। এখানে আরেকটা জায়গা রয়েছে সারাফা বাজার, যেটা রাত্রি 9:30 পরেই মোটামুটি বাজারটা খোলে, ভোর 4টে অবধি চলে। তো সেটা এবারে আমরা কভার করতে পারবো কিনা জানা নেই, যদি কোনোভাবে করতে পারি তার ভিডিও আসবে, আর না পারলে এবারের মতোটা বাকি থাকলো, পরের বার এসে ইনডোরে সারাফা বাজার করুন। বাট আপনাদের গাইডলাইন থাকলে আপনারা আসবেন, এবং সবার তো সব টেস্ট ভালো লাগে না, আমাদের হয়তো ভালো লাগেনি, আপনাদের লাগতেই পারে। বাট আমরা যা খেয়েছি কোনোটাই প্রমোশনাল নয়, তাই অনেস্ট রিভিউ দিয়েছি এই মোটামুটি। আর যদি কিছু খাই নিশ্চয়ই আসবে ভিডিও, দেখতে থাকুন ম্যাপেল।